গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আর আমার সোনামা এইমাত্র ঘুম থেকে উঠেছে। তো দেখো, কালকে রাতে দাদার জামা পরে ঘুমিয়েছিল, জানো তো? ওর খুব অভ্যাস যে দাদার জামা পরে ঘুমাবে। দিদির জামা তো বড় হয়ে যায়, যে কারণে দাদার জামা পরে ঘুমায়। এখন উঠেছে এখন ব্রাশ করবে, তারপরে ভাত খাবে। বাবালে বাবা, দাঁত ব্রাশ করবে, তারপরে একটা হেলথ ড্রিঙ্কস খাবে, তারপরে ওর খাবার যেগুলো আছে সেগুলো খাবে। সকালবেলা যেহেতু ওকে নর্মালি খিচুড়ি দিই, ডাল মানে চালের মধ্যে অল্প কটা ডাল দিয়ে, বা গাজর বিনস যখন যেরকম সবজি থাকে, বা আলু থাকলে আলু, তারপরে একটা হাফ বয়েল ডিম, তো এগুলো দিয়ে ওকে দিই সকাল সকাল। চলো, আমার সোনামাতা এখন দাঁতু মাজতে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে পড়তে যাবে। বাবালে, ও আজকে তো সানডে, আজকে পড়া নেই, আজকে হচ্ছে ছুটি। আজকে ছুটি তো, ও বাবালে কত খুশি করছে, ছুটি। এই যে আমার সোনামা খেতে বসে গেছে। আর সোনামাকে কি দিয়ে খেতে দিয়েছি জানো? একটা হাফ বয়েল ডিম সেদ্ধ, হাফ বয়েল না ফুল বয়েলই হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আজকে ফেনা ফেনা ভাত। আর এটা কিন্তু বাচ্চাদের হেলথের পক্ষে খুব ভালো, জানো তো? এই গরম পড়ছে, একটু ফেনা ভাত খাওয়াতে পারলে ওদের শরীরটা ভালো থাকে। আর একটা ছোট্ট এক টুকরো আলু। আজকে আর ডাল দেওয়া হয়নি, সবজি দেওয়া হয়নি, কেননা একদিন খিচুড়ি টাইপের করে দিই আর একদিন এরকম পাতলা টাইপের করে দিই, যাতে ওর মানে গরমে ওর হজম করতে অসুবিধা না হয়, যেই কারণে। তাইস্মিতার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালে যেটুকুনি জলখাবার খাওয়া সেটুকুনি হয়ে গেছে, দেখলে তো তোমরা। আর এবার ওকে আমি এই হেলথ ড্রিঙ্কসটা দেবো। এটা হচ্ছে আপ্তাগ্রোর, তো এটা ওকে গুলিয়ে আমি প্রত্যেকদিন ওকে আমি দিয়ে থাকি। আর এটা এখন গুলিয়ে ওকে আমি দেবো। নাও। আর আমাদের মায়েদের দেখবে এটা কিন্তু সবসময় একটা চিন্তা থাকে যে তারা যে আমাদের বেবিরা যে খাবারটা খাচ্ছে সেটা ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা। তারা কিন্তু কখনো ঠিকঠাকভাবে খাবার খায় না, একটু না একটু খাবার তারা ছেড়েই দেয়। আর সব থেকে এটা নিয়ে টেনশনে থাকি যে আমাদের বাচ্চাদের গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর আমিও একটা মা হয়ে আমার মেয়ে আয়ুষ্মিতাকে নিয়ে আমিও এটা সবসময় সতর্ক থাকি, সবসময় এটা খেয়াল করি যে ওর গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কিনা। এই জন্য কিন্তু আমি চেষ্টা করি আমাদের আয়ুষ্মিতাকে সবসময় হেলদি খাবার দেওয়ার। যেমন সকালবেলা ধরে একটু আমন্ড দিলাম, তারপরে যে কোনো বাদাম একটুখানি ভিজিয়ে, কাঁচা যে বাদামটা, তারপরে ফ্রুট, একটু মিল্ক, এগুলো তো সবসময় দিই। তার ছাড়াও ওকে সবসময় আমি কিন্তু মোটিভেট করি। এখনকার দিনে দেখবে যেরকম বাচ্চারা মোবাইলের মধ্যে গেম, মোবাইলের মধ্যে সব কিছু, তো মোবাইলটাকেই তারা তাদের জগৎ মনে করে ছোটোবেলা থেকে। কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকে যেই মানে খেলাধুলা করে বড় হয়েছি, মাঠে গেছি, তো সেই জিনিসগুলো না এখন ওরা ভুলে যায়। তো আমি আয়ুষ্মিতাকে সবসময় এটা মোটিভেট করে যে ও যেন একটুখানি বাইরে গিয়ে খেলাধুলা করে, যাতে ও আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারে। আর এখন যেহেতু স্কুল যাচ্ছে, স্কুল স্টার্ট হয়ে গেছে, তো স্কুল, তারপরে খেলাধুলা, টিউশন, তো সব কিছু মিলিয়ে না দিনের শেষে ও একটু হলে ক্লান্ত হয়ে পড়ে। যতই আমি দুধ দিই, যতই ফুড দিই, যতই যা দিই না কেন, তবুও একটু ওর মানে এনার্জি লেভেলটা একটু ডাউন হয়। তো আমি একটা মা হয়ে আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওর পাশে দাঁড়ানোর, আর ও যাতে আরেকটু কীভাবে ভালো থাকবে সেটা সবসময় চেষ্টা করি, সেটা জিনিসটা করার। তাই আজ আমি সমস্ত মায়েদের একটা প্রোডাক্টের বিষয় বলবো, যেটা আমি বিগত কয়েক মাস আগেও বলেছিলাম। তো সেটা হচ্ছে আপ্তাগ্রো। It's a new product scientifically designed for growing kids. It has nutrients to support height gain, immunity and brain development. It is available in the market in 2 flavors, chocolate and vanilla. আর এই প্রোডাক্টটা চাইলে কিন্তু তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে। আর এর আগে হয়তো এই প্রোডাক্টটা তোমরা টিভিতে দেখে থাকবে। আমি প্রায় 2 মাস ধরে কিন্তু এই হেলথ ড্রিঙ্কসটা আয়ুষ্মিতাকে দিচ্ছিলাম। আর প্রতিদিন সকালবেলা যখন ও ব্রেকফাস্ট করছে তারপরেই কিন্তু আমি ওকে এই ড্রিঙ্কসটা দিই। আর এটা আমি দেখতে চেয়েছিলাম যদি এই ড্রিঙ্কসটা খেয়ে ওর কোনো ইমপ্রুভমেন্ট হয়, তবে কিন্তু সেই রিভিউটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতেও চেয়েছিলাম। তাই সবার আগে এর টেস্ট নিয়ে বলবো। বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমাদের আয়ুষ্মিতা খালি দুধ খেতে কিন্তু খুবই প্যানিক করে। তো ওর যে প্রতিদিনকার যে দুধটা খায় সেই দুধের সঙ্গে আমি এই হেলথ ড্রিঙ্কসটা একটুখানি মিশিয়ে দিই। আর এটা যেহেতু ভ্যানিলা ফ্লেভার, তো এটা কিন্তু ও খুব ভালোভাবে এনজয় করে। আর দুধটাও কিন্তু খুব ভালোভাবে ও খেয়ে নেয়। আর আমার আয়ুষ্মিতা বলে এটা নাকি একদম ভ্যানিলা আইসক্রিমের মতো খেতে। তো এটা আমার শুনে খুব ভালো লাগে, আর আমি খুব হ্যাপি হয়ে যাই যে ওর দুধটা পুরো একদম কমপ্লিটলি ও খেয়ে ফেলে। আর তোমাদের বাচ্চারা যদি চকলেট ফ্লেভার পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটাও ট্রাই করতে পারো, ওটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার আসি এর নিউট্রিশনের কথায়। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এর মধ্যে কি কি নিউট্রিয়েন্ট আছে। এখানে 37 নিউট্রিয়েন্ট লিস্ট করা আছে। হাইট অ্যান্ড ওয়েটের জন্য এর মধ্যে সঠিক পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ও কার্বস রয়েছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে হাইলাইট করতে চাই, আপ্তাগ্রো ইজ লো ফ্যাট অ্যান্ড হ্যাজ লো সুগার ইন ইট।
আমি এর আগেও অনেককে দেখেছি তাদের বেবিদের জন্য হেলথ ড্রিঙ্কস ইউজ করতে, কিন্তু সেই ড্রিঙ্কসের মধ্যে কিন্তু সুগারের পরিমাণটা বেশি থাকতো, যেই কারণে এটাও ফলো করেছি যে সেটা খাওয়ার পর আননেসেসারি তাদের বেবিদের কিন্তু ওয়েট গেইন করছিল। So I am happy that Aptagro has low fat and low sugar which makes it healthy. এছাড়া এর মধ্যে ভিটামিন A, D, C এবং আয়রন আছে which helps in building immunity. It also has DHA for brain development, যেটা মার্কেটের অন্য কোনো ড্রিঙ্কসের মধ্যে পাওয়া যায় না। যদি তোমরা প্যাকেটের সামনের দিকটা দেখো, এটা হচ্ছে নিউট্রি অ্যাবজর্ব ফর্মুলা। দিস নিউট্রি অ্যাবজর্ব ফর্মুলা ইজ বেসিক্যালি অল দ্য 37 নিউট্রিয়েন্ট উইথ ইউনিক ব্লেন্ড অফ প্রিবায়োটিক, যেটা হেল্প করবে সমস্ত নিউট্রিয়েন্টগুলো তোমার বেবির বডিতে অ্যাবজর্ব করতে। প্রোবায়োটিক ইজ অ্যান ইনগ্রিডিয়েন্ট হুইচ হেল্প সিমুলেট গ্রোথ। তাই আপ্তাগ্রো 37 নিউট্রিয়েন্ট অফ নিউট্রি অ্যাবজর্ব ফর্মুলা বাচ্চাদের বেটার গ্রোথে হেল্প করে। সো ফ্রেন্ড, আমি বলেছিলাম আমি চিন্তিত ছিলাম আয়ুষ্মিতার হেলদি গ্রোথ নিয়ে। এখন কিন্তু আমি আয়ুষ্মিতার ডেলি ডায়েটে এই আপ্তাগ্রোটা রেখে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। গিভিং এ হেলথ ড্রিঙ্কস উইথ গুড টেস্ট, বিং হেলথ উইথ লো ফ্যাট অ্যান্ড লো সুগার। এছাড়াও এর মধ্যে সব নিউট্রিয়েন্ট আছে যেগুলো বাচ্চাদের হেলদি গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই আপ্তাগ্রো বেবিদের জন্য পারফেক্ট হেলথ ড্রিঙ্কস। আমি বিগত 2 মাস ধরে আপ্তাগ্রো ইউজ করছি, আর আমি কিন্তু আমার মতো সমস্ত মায়েদের রিকমেন্ড করব তারাও যেন এই আপ্তাগ্রোটা ইউজ করে দেখতে পারে। আপ্তাগ্রোর লিঙ্ক আমি কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর ফার্স্ট কমেন্টেও পিন করে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা বাই করতে পারো। আর এটা দুটো ফ্লেভারে আছে, একটা চকলেট আর একটা হচ্ছে ভ্যানিলা। তো ফ্রেন্ড, আই হোপ ইউ অল লাইক মাই রিভিউ। আর যদি কোনো আপ্তাগ্রো সম্পর্কে আরও প্রশ্ন বা আরও কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো দেখতে থাকো মাই সিম্পল লাইফস্টাইল ফর মোর ইন্টারেস্টিং ব্লগ। সি ইউ নেক্সট টাইম।